বর্তমান সমাজের কিছু মা বাবার জন্য আমার এই ছোট্ট ভিডিওটা। একজন কলা বিক্রেতা ছিল। সে ভাবলো আমার দোকানের যে কলা আছে এই কলাগুলোর সকল ছোলা যদি আমি তুলে ঝুলে রাখি, তাহলে মানুষজন এই কলার প্রতি বেশি আকৃষ্ট হবে এবং আমার কলা বিক্রয় দ্বিগুণ হারে বেড়ে যাবে। যেমন ভাবনা তেমন কাজ। সে তার দোকানের সকল কলার ছোলা তুলে ফেললো এবং ঝুলাই রাখলো দোকানের সামনে। অনেক মানুষজন তার দোকানে ভিড় করলো, কিন্তু কেউ তার কলা ক্রয় করলো না, আজব কারবার দেখার জন্য। কিছুক্ষণ পর তার কলায় বিভিন্ন ধরনের পোকা মাকড় মশা মাছি পড়া শুরু করলো। মশা মাছি ফুলে যেমন ভ্রমর আসে বা মৌমাছি আছে, এমন কোনো মশা মাছি না। নোংরা নর্দমা ময়লা পানিতে যে মশা মাছি আছে সেগুলো তার কলায় পড়া শুরু করলো। এতে ধীরে ধীরে তার কলার পছন্দ ধরলো এবং দুর্গন্ধ বের হতে থাকলো। সে ভাবলো তার এই কলা কেউই ক্রয় করবে না, তাই একটা পলি ব্যাগে ভরে কলাগুলো ফেলে দিবে। যখন ফেলতে গেল, ওখান থেকে একজন ব্যক্তি বলল, তোমার কলা এখানে ফেলো না, ওই কলা থেকে দুর্গন্ধ বের হবে, অন্য কোথাও ফেলো। সে অন্য কোথায় তার কলা ফেলতে গেল। সেখান থেকে একজন ব্যক্তি বলল, তোমার কলা এখানে ফেলো না, ওই কলা থেকে দুর্গন্ধ বের হবে। সে কলা ফেলতে না পারলে সে আবার দোকানে নিয়ে আসলো। আইসা একটা ঝুড়িতে সকল কলাগুলো নিল। ঝুড়িটা মাথায় করে বাজারে হাঁটতেছে আর বলতেছে, আমার কলা যে নেবে সে কলার সাথে 1 টাকা ফ্রি পাবে। এই কথা শুনে অনেকজন লোক তার কাছ থেকে কলা নিল এবং 1 টাকা নিল। তারা কলা নিয়ে কলাটা ফেলে দিল এবং টাকাটা রাখলো। তারা লোভে পড়ে ওই কলা আনছিল, কারণ সাথে 1 টাকা পাবে। টাকাটা রাইখা কলাটা ছুঁড়ে ফেলে দিল। আমাদের সমাজে কিছু মা বাবা আছে, তার মেয়েকে এই মডেল যুগের সাথে তাল মেলানোর জন্য স্বাধীনভাবে ছেড়ে দেয়। রাস্তাঘাটে দিন নাই রাত নাই চলাফেরা করে, ছোট ছোট পোশাক পরে পোলাপানের সাথে আড্ডা দেয়। তারা মনে করে আমার মেয়ে এরকমের চলে, তার পিছনে অনেক ছেলেপান গুড়গুড় করবে, তার নাম বৃদ্ধি পাবে, তার পপুলারিটি বাড়বে। কথা ঠিক আছে, তার মেয়ের পিছনে প্রচুর পরিমাণে ছেলে গুড়গুড় করে। ছিলানো কলায় যেমন খারাপ ধরনের নোংরা নর্দমা ময়লা পানিতে যে মশামাছি পড়ছিল, কোনো ভ্রমর বা মৌমাছি ছিল না, ঠিক তেমনি তার মেয়ের পিছনে যে ছেলেপান ঘুরতেছিল ওগুলা বখাটে উলফট নেশাগ্রস্ত ছেলেপান ঘুরতো, কোনো ভালো ফ্যামিলির ছেলে ঘুরতো না। আবার এই মেয়েকে যখন বিয়ে দিতে যাইতো তখন বিভিন্ন জায়গা থেকে রিজেক্ট করে দিত, যে না, আপনার মেয়েকে আমার ছেলের সাথে বিবাহ দেবো না, আপনার মেয়েকে অন্য জায়গায় বিয়ে দেন। অন্য জায়গায় যাইতো, ওখান থেকে সেম কথাই বলতো, না আপনার মেয়ে দিয়ে সংসার হবে না, আপনার মেয়ে এমন এমন করে ঘুরে বেড়াতো, তার পিছনে অনেক ছেলে পান ছিল, এ মেয়ে দিয়ে সংসার হয় না, আপনার মেয়েকে অন্য জায়গায় বিয়ে দেন। অবশেষে কি করে, ঠিক ওই কলা বিক্রেতার মতো বলে, আমার যে কলা নেবে তাকে 1 টাকা দেব। এরকমটাই বলে, আমার মেয়ে যে বিয়ে করবে তাকে আমি বাইক দেব, ফ্রিজ টিভি গাড়ি বিভিন্ন ভাবে টাকা পয়সা যৌতুক